রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নতুন করে সুন্নাত নামাজ পড়ার জন্য নিয়ত করব না। সুন্নাত নামাজ পড়ার জন্য করে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে লোভ লালসাকে দূরে সরে রেখে পবিত্র শুক্রবার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনে যে আল্লাহ পাক তিনার পরে আসার এবং বসার তৌফিক দান করলেন আমরা সকলেই অন্তর থেকে ভালোবাসার সহিত সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সকলে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, প্রেরণ করেছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমায়েছেন আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত পেয়ে যত বেশি থেকে বেশি সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দুনিয়া আখিরাতের নিয়ামত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নাশুকর করবে, তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই নেওয়া হবে না। শুধু তাই নয়, নিয়ামত ভোগ করিয়া শুকরিয়া আদায় না করার কারণে হাসরের ময়দানে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে আল্লাহ তাআলা রেখেছেন তাদের জন্য।
আমরা যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় যতক্ষণ পর্যন্ত জবাব চলবে, কণ্ঠ চলবে, যতক্ষণ পর্যন্ত ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব এবং শুকরিয়া আদায় করব বলে আলহামদুলিল্লাহ। আরবি মাস রজব মাস শেষ হয়ে বর্তমান শাবান মাস চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবী, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের কত মর্যাদা, কত দাম, কত মূল্য আমরা নিজেরাও সঠিকভাবে জানি না, আন্দাজও করতে পারি না আমাদের কত মূল্য, কত দাম। অন্য অন্য নবী রাসূলগণ তারা অনেকদিন বেঁচে ছিল, ঠিকই তাদের উম্মতরা অনেকদিন বেঁচে ছিল, কিন্তু তাদের 1000 বছরের ইবাদত আর আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এক রাতের ইবাদত 1000 রাতের ইবাদতের চেয়ে 1000 বছরের ইবাদতের চেয়ে বেশি করে। সুবহানাল্লাহ। এই শাবান মাস রমজান মাসের সূচনা হলো। শাবান মাস শুরু হয়েছে মানে রমজান মাস সামনে আমাদের অবগত হচ্ছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই তিনি শাবান মাসের চাঁদের হিসাব রাখতেন এবং নিজেও রাখতেন এবং আমাদেরকে রাখতে বলতেন এবং সাহাবীদের মাঝে বলতেন যে তোমরা রমজান মাসের জন্য শাবান মাসের চাঁদের হিসাবগুলো সুন্দরভাবে, সঠিকভাবে রাখো। বলি সুবহানাল্লাহ। এই যে শাবান মাস, এই মাসে কিছু ইবাদত আছে, কিছু করণীয় আছে, কিছু বর্জন করণীয় আছে। কিছু ইবাদত করতে হবে আর কিছু ছাড়তে হবে। আমরা সবকিছু ইবাদত মনে করিয়ে চালাই দিয়েছি। সর্বপ্রথম আসেন, এই মাস আসলেই যেমন একটা কবর জিয়ারতের বিষয় আছে যে কিছু কিছু লোক এমন বেশি বেশি কাজ করে ফেলে যে দল বেঁধে গাড়ি ভাড়া করিয়ে, গাড়ি সাজাইয়া, রং তামাশা করিয়া, ভটকা ফুটাইতে ফুটাইতে এই কবরস্থান থেকে ওই কবরস্থান, ওই কবরস্থান থেকে ওই কবরস্থান, এই রাত্রিতে ওরা কি করে? কবর জিয়ারত করে বেড়ায়। আবার কিছু লোক আছে কবরের কাছে গিয়ে আগরবাতি বলে, ধূপকাঠি বলে, যেটা বলে আগরবাতি জ্বালায়। আবার কেউ কবরস্থান সুন্দরভাবে সাজায়। এগুলো সব নিষেধ, এগুলো সব নিষেধ। কবরস্থানে গিয়ে কখনো কোনো অবস্থায় আগরবাতি জ্বালা যাবে না। আপনি কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারেন, জঙ্গল ঝাড় সাফ করে দিতে পারেন, পাতা পড়লে ময়লা হলে সাফ করে দিতে পারেন, ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কবরস্থান করতে পারবেন, কবরস্থানে আগরবাতি জ্বালাইতে পারবেন। তাহলে এগুলো থেকে আমাদের ভালো থাকতে হবে। আমরা অনেকে না জানিয়ে, আমাদের মধ্যে অনেকে আগের মুরব্বীরা অনেকেই করতো, কবরস্থানে যাই 2 প্যাকেট আগরবাতি কিনে দিয়ে আসতো, ওখানে যারা আছে ওরা সুন্দরভাবে জ্বালাইতো। এগুলো করা যাবে। কবরস্থান সুন্দরভাবে সাজানো গোছানো করে মরিচ বাতি জ্বালাইয়া সুন্দরভাবে একটা বাজারে সাজাইয়া গুজাইয়া একবারে সর্বরাত রাত্রি জাগরণ, কবর জিয়ারত ইত্যাদি উন্মুক্ত এইভাবে করা যাবে। হ্যাঁ, করা যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে নিসফে শাবান 14 দিন 15 রাত্রি মা আয়েশা বলেন যে আমি ঘুম থেকে জাগির হয়ে দেখি নবীজি আমার কাছে নাই। কোথায় গেলেন? আমার ঘরে শুয়েছিল, এত রাত্রে কোথায় গেলেন? যেহেতু কয়েকজন স্ত্রী ছিলেন, অধিক সংখ্যা, মেয়ে মানুষের তো মন ছোট, একটু চিন্তায় করে যে নবীজি কি আমার কাছ থেকে অন্য কোনো স্ত্রীর ঘরে গেল কিনা, চিন্তা এটা। তিনি আস্তে করে ঘর থেকে বাইরে হয়ে এক পা দুই পা করে অন্য ঘরের দরজার কাছে, সেই যুগে তো অভ্যাস ছিল, এখনো আছে, যে যে ঘরে মানুষ প্রবেশ করবে মহিলা হোক আর পুরুষ হোক জুতা বাইরে রাখে। যেহেতু কোনো ঘরের সামনে জুতা নাই, হুজুর কোথায় গেলেন? হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির সামনে, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে মুনাজাত করতেছেন আল্লাহর কাছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দূর থেকে মুনাজাত করলাম, হুজুরের মুনাজাত শেষ হইতে না হতে আমি আস্তে করে বাড়িতে চলে আসলাম, হুজুর যেন আমাকে দেখতে না পারে। হুজুর আসার পর জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় গিয়েছেন এবং কেন দোয়া করলেন, কি কারণ আছে, কি রাত? আয়েশা আজকে নিসফে শাবান রাত, এজন্য একটু দোয়া করলাম। অর্থাৎ আপনি আপনার বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, পুরুষের জন্য দোয়া করতে পারবেন, কিন্তু গাড়ি সাজাইয়া হই হল্লা করিয়া এই কবরস্থান থেকে ওই কবরস্থান, ওই কবরস্থান থেকে কবরস্থানে করা যাবে না। আপনি যে কোনো জায়গা থেকে কবরস্থানে আপনার মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন, কেন করবেন না? অবশ্যই করবেন। এরপরে আসেন হালুয়া রুটি অভ্যাস, এখনো চলছে অনেক গ্রামে, অনেক এলাকায়। সবার আসলে হালুয়া রুটি খাওয়াই রাখবি, টাকা না থাকলে টাকা ধার করতে হবে, চাউল না থাকলে চাউল ধার করতে হবে, আটা বানাইতে হবে, রুটি বানাইতে হবে, হালুয়া বানাইতে হবে, টাকা না থাকলে ঋণ করিয়ে গোস্ত কিনতে হবে, বেটি জামাই দাওয়াত দিতে হবে, ইত্যাদি একবার আনন্দ উৎসব করিয়া সবে এই লাইলাতুল বরাতকে পালন করে অনেকে। এই দিনে হালুয়া রুটি করা যাবে না, হালুয়া রুটি করা যাবে না। যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কেন হালুয়া রুটি করেন, যে আমরা কি রসুলের উম্মত না? হ্যাঁ, আমাদের রসুলের দাঁত ভেঙে গেছিল, বেতায় কিছু খাইতে পারতো না, হালুয়া রুটি খাইতো, তাই আমরা খাই, তাই করে। সেটাই যদি হয় তাহলে আগে তো আমাকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ময়দানে কোন যুদ্ধে এবং কোথায় এবং কোন মাসের কয় তারিখে দাঁত ভেঙে গিয়েছিল, তাই হালুয়া রুটি খাইছে আমি খাবো। আমাকে তো আগে জানতে হবে। অর্থাৎ শাবান মাসে নবীজির দাঁত ভেঙে নেয়, এক কারণ। দ্বিতীয় কারণ হলো সত্যিকারে যদি নবীজির ভালোবাসায় যদি আমরা হালুয়া রুটি করে থাকি, তার নবীজি তো দাঁত ভেঙে গেছে এই জন্য খেয়েছে, আর আমরা তো সুন্দর দাঁত দিয়ে, আমার দাঁত দিয়ে আমরা খাচ্ছি, তাহলে তো রাসূলের ভালোবাসায় এটা করা হলো না। দাঁতগুলো সব ভেঙে দেন এক পাশ থেকে, দাঁতগুলো ভেঙে দিয়ে ব্যথা শুরু হবে, তাহলে রাসূলের ভালোবাসায় আমি সব দাঁত ভেঙে দিয়েছি, ব্যথা শুরু হয়ে গেছে, এখন হালুয়া রুটি খাবো। অতএব এই মাসে রাসূলের দাঁত ভাঙে নাই, আর তিনি এই মাসে হালুয়া রুটি খান নাই, খাইতো বলেন নাই। অতএব যারা হালুয়া রুটি প্রতিদিন খায়, আজকে সকালে নাস্তার সঙ্গে হালুয়া খাইছে রুটির সঙ্গে, যারা প্রতিদিন খায় ওরা খাইতে থাক, সমস্যা নাই। কিন্তু ওই দিনকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়াও যাবে না, করাও যাবে না। পাশের বাড়ি থেকে যদি 2 দিন কেউ দেয়, এটাও গ্রহণ করা যাবে না। সহিহ হাদিস। ওই দিনের জন্য নির্ধারিত, সারা বছর হালুয়া খায় নাই, রুটি খায় নাই, গোস খায় নাই, আর ওই দিনই খাচ্ছে, করা যাবে না। তাহলে আমরা কবরস্থানে দোয়া করলে হুড়হাল্লা করে করবো না, চুপি চুপি করবো, একাই করবো, করা যায় আছে। না হলে বাসায় বসে করবো, মসজিদে বসে করবো, ঘরে বসে করবো, সমস্যা নেই, করবো। দোয়া করা যাবে, কিন্তু হই আল্লাহ করে যাবে না।
বাদী যারা যাবে না। আবার এই দিনে অনেকে ভটকা ফুটায়, আবার ব্রাজিলে আলোকসজ্জা করে, আবার কেউ দেখবেন যে দেয়ালের মধ্যে সত্য পদ্ম দিয়া তেল দিয়া রাত জ্বালায়। এগুলো সব হিন্দুদের কথা। কার কথা? হিন্দু ভাইদের কথা। এগুলা আমাদের করা যাবে না। অতএব যে কাজগুলো নিষেধ, এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন তাহলে আমি করবো কি? রোজা করব। রোজা করা জায়েজ আছে, কিন্তু এটা রমজান মাসের মতো ফরজ রোজা নয়, বা সুন্নত এটাও সঠিকভাবে নয়। রোজা নফল অথবা মুস্তাহাব, নফল অথবা মুস্তাহাব। যদি কেউ রোজা রাখে সওয়াব হবে, সুবহানাল্লাহ। যদি কেউ রোজা রাখে সওয়াব হবে। কেউ যদি না রাখে বিভিন্ন সমস্যার কারণে, কিন্তু তাকে বলা যাবে না তুমি গুনাহগার, তুমি রোজা রাখো না, তুমি গুনাহগার হয়ে গেলা, এই কথা বলা যাবে না। কাউকে বাধ্য করে রোজা রাখা যাবে না। তবে হ্যাঁ, রোজা রাখতে হবে, যেহেতু রোজা রাখলে লাভ। রোজা রাখলে কি লাভ? রোজা রাখলে রোগ থেকে মুক্ত পাওয়া যায়, রোজা রাখলে গুনাহ মাফ হয়, রোজা রাখলে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায়, রোজা রাখা যাবে। এই জন্য আমরা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। মা আয়েশা থেকে হাদিস বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস বাদ দিয়ে অন্যান্য মাসগুলোতে যত রকম রোজা রাখতো, তার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে শাবান মাসের নফল রোজা বেশি রাখতে বলে। সুবহানাল্লাহ। মা আয়েশা বলে আমাদের কোনো সময় চিন্তা হয়ে যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নফল রোজা শুরু করছেন, আর রোজা ছাড়বেন কিনা ভাঙবেন কিনা আমাদের চিন্তা হতো। হ্যাঁ, প্রথম দিকে রোজা বেশি রাখতেন, শেষের দিকে গিয়ে রোজা ছেড়ে দিতেন। আবার মা আয়েশা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, সাহাবীদেরকে বলছেন যে তোমরা রমজান মাসের 2 দিন অথবা 3 দিন পূর্বে তোমরা রোজা রাখিও না। শাবান মাসে রমজানের 3 দিন পূর্বে, শাবান মাসের শেষের 2 দিন অথবা 3 দিনের রোজা রাখিও না। কেন? শরীর সুস্থতা রাখতে হবে, শক্তি রাখতে হবে। সুস্থ সবল শরীর নিয়ে রমজান মাসের ফরজ সিয়াম পালন করতে হবে। সুবহানাল্লাহ। এখন রোজা রাখতে হবে, প্রমাণ কি? কোথায় পেলাম? 12টি কিতাবে আছে। কয়টি কিতাবে? 12টি কিতাবে আছে। প্রথম থেকে আছে 2-3টে বলি। সহিহ বুখারী শরীফের হাদিসের, সহিহ বুখারী শরীফের 1969 নম্বর হাদিস। কত নম্বর? 1969 নম্বর হাদিস, অর্থাৎ 1969 নম্বর হাদিস। আবার সহিহ মুসলিম শরীফের 2611 নম্বর হাদিস। সহিহ মুসলিম শরীফের 2611 নম্বর হাদিস। এইভাবে মিশকাত শরীফ থেকে শুরু করিয়া যতগুলো কিতাব আছে, হ্যাঁ, সব কিতাবে রোজার কথা বলা আছে। তবে কথা হলো একটাই, যে ফরজ না, কাউকে বাধ্য না করা যাবে না। সেই ইচ্ছা করে রোজা রাখবে, যতটা রাখবে রাখবে, বেশি করে রাখবে, সমস্যা নেই, কাউকে বাধ্য করা যাবে না। এই হাদিসগুলোর মধ্যে হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত নফল রোজা করতেন, আমাদেরকেও করতে বলতেন, সকলকে করতে বলতেন, কিন্তু বাধ্য করেন নাই, বাধ্য করেন নাই। তাহলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নফল রোজা রাখার, ইনশাআল্লাহ চেষ্টা করবো। যদি আমরা রোজা রাখি আমাদের লাভ, না রাখলে আমাদের গুনাহ হবে না। না রাখলে কি হবে না? গুনাহ হবে না। এখন নেসফে শাবান, যেটা শবে বরাত বলা হয়, তা শবে বরাত উপলক্ষ করে তো আমরা হালুয়া রুটি ইত্যাদি যা খাই সেটা তো বললামই, এগুলো আমরা করবো না। অবশ্যই
সারা বছর চাকরি করবো না, ঈদের আগের দিন গিয়ে বলবো, জয় ওসি স্যারকেই বললাম, স্যার আমরা 5 ভাই, 2 ভাই আপনার সঙ্গে চাকরি করে, তো ঈদের আগে তো আপনি আমার 2 ভাইকে সুন্দরভাবে বোনাস দিলেন স্যার, তা আমরা তো তার রক্তের ভাই, একে মায়ের গর্ভের 5 ভাই, আমরা 3 ভাই চাকরি করি না ঠিকই, কিন্তু ভাই তো আমরা একে, তা স্যার আমাদের 3 ভাইকে একটু বোনাস দেন। দিবে? দিবে? কেন দিবে না? আমি চাকরি করি না, আমি চাকরি করি না, এই জন্য আমি বোনাস পাবো না। যে চাকরি করে সেই তো চাকরির বেতন পাবে, আর ঈদ উৎসবের জন্য আনন্দের জন্য বোনাসও পাবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতের জন্য বছরে 5টি রাত বোনাস স্বরূপ দান করেছেন। ওই উম্মতরা কারা, কাদের জন্য? মনে করতে পারেন সারা বছর নামাজ পড়বো না, আর এই 5 রাত্রে জাগিয়া খালি ইবাদত করব, আমি বেঁচে গেলাম। সারা বছর রোজা করবো না, এই 5 রাত্রে জাগিয়া পরের দিন রোজা করবো, সব বেঁচে গেলাম। এইটা কোনোদিনও হতে পারবে না। চাকরি করতে হবে। চাকরি যারা করবে তারাই বোনাসের আশা করতে পারে। নবীর উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি রাত দিয়েছেন। যেই 5টি রাত অন্য নবীর উম্মতের জন্য এত সুযোগ ছিল না, বলে সুবহানাল্লাহ। 5টি রাতের একটি রাত গত হয়ে গেছে রজবের রাত্রি। ওই সাথে সে রজবের রাত্রি, যেটা মেরাজের রাত্রি বলা হয়, মেরাজের রাত্রি, ওই দিনটা, ওই রাতটা কেন দামি হলো? আমরা যে আজকে নামাজ পড়তে এসেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সালাত আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজ অথবা 50 ওয়াক্ত নামাজ, সামনে যে আমাদের রমজান মাসের রোজা, 1 মাসের রোজা অথবা সারা বছরের রোজা, এই রোজা এবং নামাজ যেই দিন আল্লাহ তাআলা নবীর উম্মতের জন্য একবারে রিজার্ভ করে দিয়েছেন, উপহার দিয়েছেন, বোনাস দিয়েছেন, দান করেছেন, নিয়ামত দিয়েছেন, শ্রেষ্ঠ নিয়ামত, ওই রাতটি ছিল কি? শবে মেরাজের রাত্রি, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ওই রাত্রির দাম হয়েছে, ওই রাত্রিতে নামাজ এবং রোজা আপনার আমার জন্য আল্লাহ দান করেছেন, বলে সুবহানাল্লাহ। এরপরে নিসফে শাবান, আমরা শবে বরাত বলি, এটা ফার্সি ভাষা, কিন্তু হাদিসের কোথাও নাই যে শবে বরাত এরকম লেখা নাই। সব হাদিসে লেখা আছে নিসফে শাবান, 15 শাবানের 15 রাত্রি, এই কথা হাদিসে বলা আছে। কিন্তু আমরা শবে বরাত কেন বলি? এটা হলো একটা ভাষা, আঞ্চলিক বলেন আর ফার্সি বলেন, এই শবে বরাত বললে সবাই এক বাক্যে বুঝতে পারে, এই জন্য শবে বরাত বলে, বা ভাগ্যের রজনী বলে, ইত্যাদি ভাষায় মানুষ বোঝে। যেমন আমরা নামাজ পড়তেছি, এই নামাজের কথা কোরআন শরীফে কোথাও লেখা নাই যে নামাজ পড়ো, এই কথা বলা নাই। কেউ দেখাতে পারবে না যে গোটা কোরআন শরীফে 6666 আয়াতের মধ্যে একটি জায়গায় লেখা আছে তোমরা নামাজ পড়ো, এই কথা লেখা নাই। কিন্তু লেখা আছে সালাতের কথা। কিন্তু সালাতের কথা কয়জন বোঝে? নামাজের কথা বললে 2 বছরের বাচ্চা থেকে মৃত্যু পতিত হয়েছে একজন মুরব্বী, ওই ব্যক্তিও বোঝে যে নামাজের কথা বলতেছে। এই জন্য আমরা নামাজের কথা বলি। এরপরে আসেন, আমরা যে রোজার কথা বলতেছি, হাদিসের কোন জায়গায় কেউ দেখাতে পারবে না যে রোজার কথা বলা হয়েছে। হাদিসের সব জায়গায় বলা হয়েছে সিয়াম অথবা সাওম, সিয়াম অথবা সাওম, সিয়াম পালন করো, সাওম পালন করো। এই সিয়াম আর সাওমের বাংলায় বলেন আর আঞ্চলিক ভাষায় বলেন, এর নাম হলো রোজা, বলে সুবহানাল্লাহ। এই 15 নিসফে শাবানের রাত্রির গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। কেন এত রাত্রির গুরুত্ব? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শাবান মাসে এত কেন বেশি রোজা রাখেন, একটু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, প্রথম কারণ হলো
বান্দার সারা বছরে যত নেক আমল করে, এক বছর ধরে যত নেক আমল করে বান্দা, নেক আমল হোক অথবা বদ আমল হোক, এগুলো সারা বছর জমিনের মধ্যে অবস্থান করে, লিপিবদ্ধ থাকে। আর এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সব জমিন থেকে উপরে উঠায় নাম বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আয়েশা, আমি এই জন্য বেশি বেশি রোজা রাখি, অথবা 14 শাবান, 15 শাবান, 13 শাবান রোজা রাখি। এই কারণে যখন নেক আমল সবারে করে নিয়ে যাবে, আল্লাহ কবুল করবে, ওই অবস্থায় যেন আল্লাহ দেখতে পারে যে আমি রাসূল রোজা অবস্থায় ছিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, দ্বিতীয় কারণ হলো এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 1 বছরের যত মানুষ মৃত্যুবরণ করবেন, এই লিস্টগুলা তৈরি করিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে লিস্টটা উঠাইয়া দেন। যত মানুষ জন্মগ্রহণ করবে 1 বছরের মধ্যে, এই লিস্টগুলাও এই রাত্রিতে উঠাইয়া দেন। আয়েশা রে, যদি আমার এই মাসে মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ যেন দেখে যে আমি রাসূল রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করেছি। বলে সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? আমি রোজা অবস্থায়, তাহলে রোজার ফজিলত অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। কারণ হলো আপনি নফল রোজা রাখেন আর ফরজ রাখেন আর সুন্নত রাখেন, যেই রোজায় যে অবস্থায় রাখেন না কেন, রোজা আপনি আছেন কিনা একমাত্র আল্লাহ জানে আর আপনি জানেন। ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক রোজার বিষয়টা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। যারা রোজাদার তাদের সম্পর্কটা আল্লাহর সঙ্গে। বলে সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়তে এসেছি, এলাকার লোক দেখেছে যে অমুক ব্যক্তিরা মসজিদে আসছে, শুক্রবার আজকে জুমার দিন, এটা প্রকাশ্য ইবাদত, সবাই দেখতেছে আমরা মসজিদে আছি, এখানে আসলাম, সবাই জানলাম যে আমরা নামাজ পড়তে এসেছি, প্রকাশ হয়ে গেল। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যদি কেউ কাউকে খুলে না বলি তাহলে কেউ জানবে না, একমাত্র আল্লাহ জানে আর বান্দা জানে। এই জন্য রোজার ফজিলত এবং বরকত অনেক বেশি। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজা রাখার চেষ্টা করব। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আয়েশা, হায়াত, বহুত, রিজিক, দৌলত, এই জিনিসগুলোর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, বান্দার কাছে দেন নাই। এই দুনিয়ার মধ্যে এমন বান্দা বেনাওয়া আছে, হুবহু একটা মানুষকে কাগজের মধ্যে অথবা ওয়ালের মধ্যে সুন্দরভাবে আর্ট করে বানিয়ে দিচ্ছে, কিন্তু রূহ নামে একটা জিনিস আছে, এটা বান্দা দিতে পারে না। এই রূহ দান হলো আল্লাহ তাআলা। বলে সুবহানাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ তাআলা। রিজিক আল্লাহ তাআলা কাকে কত দিবেন, কি রকম পরিমাণ দিবেন, বরকতি রিজিক দিবেন না কম বরকতি দিবেন, কম দিবেন না বেশি দিবেন। আমরা তো ধারণা করি যে একটা মানুষ যখন জন্ম হয় তার রিজিক দিয়ে পাঠায়, এটাও সঠিক। মায়ের স্তনে একটা শিশু জন্ম হওয়ার 6 মাস পূর্বে প্রত্যেকটা মায়ের স্তনে তার 6 মাস আগে খাদ্য দিয়ে আল্লাহ তাআলা তার কাছে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কর্মের কারণে, এই যে একটু আগে বললাম যে যারা চাকরি করবে, ওভার ডিউটি করবে, তারা বোনাস পাবে, চাকরির বেতন পাবে। যারা 8 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টায় ধরেন 12,000 পায়। আবার দেখেন অতিরিক্ত 4 ঘন্টা ডিউটি করলে আবার 4-5 হাজার পায়, 12 আর 5 17,000 টাকা পায়। তারা বিভিন্ন জায়গায় চাকরি করে। যে ব্যক্তি ওভারটাইম ডিউটি করে না, সে পায় না, শুধু চাকরির বেতনটা পায় 12,000। যে ওভার ডিউটি করে কষ্ট করে, সে ওভার ডিউটির টাকা সহ পায়। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, সে আল্লাহর কাছ থেকে এই 5 ওয়াক্ত নামাজের যা পাওয়ার পাওনা আল্লাহ তাআলা তাদের দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। এরপর অতিরিক্ত বোনাস
এই 5 রাত্রিতে দেওয়া হয়েছে। এই 5 রাত্রির মধ্যে সামনে আছে নিসফে শাবান, সবে বরাতের আমরা বুঝি। এই 15 রাত্রিতে ইবাদত বন্দেগী করলে আপনার 1 বছরের ইবাদত উঠাই নেওয়া হবে। 1 বছরে যত মানুষ জন্মগ্রহণ করবে লিস্ট দেওয়া হবে, যত মানুষ মৃত্যুবরণ করবে এটাও লিস্ট দেওয়া হবে। আপনার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু বাড়িতে বসে থাকেন, মসজিদের দরজা লাগাই দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারাদিন বসে বসে পড়েন, আর মনে করবেন যে রিজিক আপনি চলে আসবে, হবে না। যার যে কর্ম, যার যে যোগ্যতা, ওই কর্ম এবং যোগ্যতা অনুযায়ী চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আযান হলে উঠে পড়ে মসজিদে যাও, নামাজ শেষ হলে তোমরা তাড়াতাড়ি বাহির হয়ে নিজ নিজ কর্মের মধ্যে রিজিকের অন্বেষণে চলে যাও। সুবহানাল্লাহ। বসে থাকতে বলা হয় নাই। তাহলে এই রাত্রিগুলো ইবাদত যারা করবে তারা অবশ্যই কি ওভার ডিউটির কারণে কি পাবে? বোনাস পাবে। সুবহানাল্লাহ। এখন সারা বছর নামাজ পড়বো না, চাকরি করবো না, আর ওই রাতের আশা বসে থাকবো, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, আবার এই রাত্রে তো ডাকে। তবে এই রাত্রিতে যেহেতু বেশি একটু গুরুত্ব দেওয়া হয়েছে, বোনাস রাত্রি দেওয়া হয়েছে, এই জন্য আমরা সারা বছর আল্লাহকে ডাকবো, ওই দিনে একটু বেশি ডাকবো, বলে সুবহানাল্লাহ। নবীজি নিজে শাবান মাস আসলে রমজান মাসের প্রস্তুতির জন্য বেশি থেকে বেশি ইবাদত তেলাওয়াত করতেন, বলে সুবহানাল্লাহ। কেন করতেন? যে কোরআনের মাস আসলে সামনে রমজান মাস, বলে সুবহানাল্লাহ। এই সাহাবীরা তোমরা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো, বলে সুবহানাল্লাহ। এই আমার সাহাবীরা তোমরা তো সবসময় জিকির করো, তা শাবান মাস এসেছে সামনে রমজান, তোমরা একটু অন্য মাসের তুলনায় এই মাসে একটু বেশি বেশি জিকির করো। এখন তো আমরা মনে করেন অনেকেই যারা যাকাত দেয় রমজান মাসে দেয় বেশিরভাগই, আর ওই সময় সাহাবীরা যাকাত দিত কখন? শাবান মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে দিত? শাবান মাসে যাকাত দিয়া, জিকির করিয়া, কোরআন শরীফ বেশি তেলাওয়াত করিয়া, গুনাহ কাজ ছেড়ে দিয়ে, তওবা তাহির করিয়া, গোসল করিয়া, একবারে অন্তর থেকে কাফার সমান এবং অন্তর সব পরিষ্কার হইয়া, গুনাহ থেকে মুক্ত হয়ে রমজান মাসকে গ্রহণ করছেন, বলে সুবহানাল্লাহ। আমরা তো পারি না, আমরা প্রস্তুতি নিচ্ছি। যেহেতু তেলের দাম বাড়তে পারে, তেল কিনতেছি, বুটের দাম বাড়তে পারে, বুট কিনতেছি, মুরগির দাম বাড়তে পারে, মুরগি কিনিয়া ফ্রিজ জাত করতেছি। অর্থাৎ আমরা রমজান মাসের প্রস্তুতি নিচ্ছি, শুধু ভুঁড়িটা বড় করার জন্য যা দরকার তাই। কিন্তু ঠিক আছে না, জান্নাতের মেহমান ছিলাম, আবার কোন জান্নাতে যাই সুখ শান্তি পাইতে পারি, সেই প্রস্তুতি আমাদের সঠিকভাবে নাই। তাহলে আমাদের রমজান মাসের জন্য এখন প্রস্তুতি কি নিতে হবে? গুনাহমুক্ত জীবন যাপনের চেষ্টা করতে হবে, অন্যায় হারাম ছেড়ে দিতে হবে, ইবাদত যা করছি ইবাদতের গতি বাড়াই দিতে হবে। কোরআন শরীফ তেলাওয়াত করছি, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। দান খরচ যা করছি, বেশি বেশি দান খরচ করতে হবে। আমরা এগুলো লক্ষ্য করে কেউ নাই। দেখেন এমন লোক আছে ৬০,০০০ টাকা বেতন মাসে পায়, হুজুর আমার যা অভাব। কেন? এই ৪-৫-৭টা মসজিদে গ্রামের দাম দেয়, খোঁজ নিয়ে দেখেন ১০০ করে দিলে ৫০০ টাকা দেয়, বেতন পাইছে ৬০,০০০। কত দাম? ৬০,০০০। ১০০ করে ৫টা মসজিদে গ্রাম সভা দিছে। আমি সব জায়গায় দিই, হুজুর আমার টাকার খুব অভাব, আমার দিন চলে না, দিছে ১০০ করে ৫০০ টাকা, আরো ৫৯,৫০০ টাকা আছে, তারপরও দিন চলে না। এই টাকার মধ্যে বরকত থাকতে হবে, ১ নাম্বার। ২ নাম্বার হলো আমি ১০ টাকা ইনকাম করি, এই ১০ টাকা শুধু আমার নয়, যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি বুঝতে পারবো না এই ১০ টাকার ভিতরে আমার সন্তানের হক আছে, আমার স্ত্রীর হক আছে, আমার ভাই বোন গরিবের হক আছে, আমার আত্মীয় স্বজনের হক আছে, আমার প্রতিবেশীর হক আছে, মসজিদ মাদ্রাসার হক আছে। যতক্ষণ পর্যন্ত এই কথা আমি বুঝবো না, ততক্ষণ পর্যন্ত আমার সংসারে, আমার ওই ইনকামে টাকায় বরকত আসবে না, কখনো আসবে না। হ্যাঁ, ২-৪০০ টাকা দিয়ে আমি হুজুর সব জায়গায় দেই, আমার তারপর অভাব। দান করতে হয় গোপনে, এই জন্য বলতে চাচ্ছি না। যারা যারা লেকচার করে